ইটস লাইক দ্য এন্ড অফ সামার এখন ব্যাঙ্গালোরের জন্য। আর মোটামুটি মাসখানেক একটু কষ্ট করতে হবে। পেয়েছো? চলো চলো ব্যাগটা ডিমার্টটা খুলে খুব একটা লাভ কিছু হচ্ছে না এক্সেপ্ট ফর আমাদের মান্থলি গ্রসারিজ। আমার ইচ্ছা আছে কোরিয়ান নুডলস নেবো, অনেকদিন ধরে ভাবছি কোরিয়ান নুডলসটা নেবো নেই আর না। এখন বুলডাকটা নেবো না, বুলডাকটা পরে নেবো। লাস্ট এপিসোড নয়, আমরা অন্য কিছু চালাতে পারি খেতে খেতে। আমি ভাবলাম তুমি ভিডিও শোনা জিজ্ঞাসা করছো। অনিন্দিতা কাল একটা কমেন্টে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কিছু চাইনিজ রেস্টুরেন্টস রেকমেন্ড করতে। ব্যাঙ্গালোরে যখন চাইনিজ রেস্টুরেন্টসের কথা উঠে একটা রেস্টুরেন্টের নাম না নিয়ে না আমি পারি না। The following 10 are the top 10 Chinese restaurants in Bangalore according to me. Good evening BB family, welcome back to the channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমরা খুবই ভালোই আছি, আমরাও ভালোই আছি। অফিস থেকে ফিরেছি, এখন বাজে 7:30। ওয়াক করতে যাওয়ার ইচ্ছা আছে, তাও যাবো কিনা ঠিক বুঝে উঠতে পারছি না। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ওয়াক টক করছি, কিচ্ছু হচ্ছে না। আবার সব বন্ধ হয়ে গেছে মাঝখানে অফিসে। হয়নি, আগের সপ্তাহে আমি গেছিলাম হাঁটতে, মনে করে দেখো। আমি মনে করতে পারছি না কবে গেছিলে তুমি, লাস্ট উইক। এনিওয়ে, যেটা বলছিলাম, অফিস থেকে ফিরেছি। আজকে একটু গরমটা কম আছে, অ্যাকচুয়ালি লাস্ট 2-3 দিন ধরে গরমটা একটু সামান্য কমেছে। আর এখন আই থিঙ্ক ইটস লাইক দ্য এন্ড অফ সামার এখন ব্যাঙ্গালোরের জন্য। আর মোটামুটি মাসখানেক একটু কষ্ট করতে হবে, তারপরে জুন মাসের মিডল থেকে বৃষ্টি শুরুই হয়েই যায়, মনসুন চলেই আসে। আশা করছি এই বছরও একটু ভালোই মনসুন যেন থাকে। এই জলের কষ্টটা যেটা 2 বছর আগে হয়েছিল, এই গেল বছর ভালো বৃষ্টি হওয়াতে এই বছর এখন পর্যন্ত জলের ওরকম ক্রাইসিসটা হয় নাই। হ্যাঁ, ক্রাইসিসটা হয়নি। এখন মোটামুটি জল নিয়ে একটু কথাবার্তা, অবভিয়াসলি জল সবসময় একটু সঞ্চয় করে রাখাই ভালো। ফ্রুগাল ইউজ ইজ গুড, ওয়েস্ট না করাটাই বেটার। এনিওয়ে, তো এখন আপাতত রিনি খাওয়া দাওয়া করছিল, তো আমার খাওয়া দাওয়ার তো ওরকম কিছু নেই। আমি একটা চিজের টুকরা খেয়েছি, খেয়ে এখন যাবো ওয়াক করতে। তুমি অফিস থেকে খেয়ে এসছো? হ্যাঁ, আমাদের অফিসে আজকে মানে টি পার্টি আর বলতে পারো ওরকমই কিছু ছিল। অফিসে চা তো সবসময় থাকে, সাথে কেকও থাকে, তার সাথে আজকে চাটও ছিল। তো চাটটা খেয়ে এসেছি, এই জন্য আমারও খাওয়ার এমনি কোনো বিশেষ ইয়ে নেই। আমার খুব খিদে পেয়েছিল, আমি দুধ বিস্কিট আর রিমো একটু আমাকে চিজ বান বানিয়ে দিয়েছিল, সেটা খেয়ে এখন একটু শান্তি, নাহলে মাথা ধরে গেছিল আমার খিদেতে। তো চলো ওয়াক করে আসি, আর তোমাদের সাথে আজকে একটা ইনফরমেশনাল কিছু একটা জিনিস শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হেল্প হবে। কথাবার্তা বলেই চলে এসেছি ডিমার্টের সামনে। ডিমার্টের ছোট্ট জিনিস নেওয়ার আছে টুকটাক। আমাদের এখন এটাই হচ্ছে, একেবারে আর লিস্টিক থাকে না, ছোট জিনিস মাঝে মাঝে একটু বেরিয়ে নিয়ে চলে আসি, অন্য কোথাও আর যাই না। যে জিনিসটা আগে হতো এখন খালি ডিমার্টে আসি। রিমো ওখানে ব্যাগটা রাখছে। ভালো ছিল আজকে চিজ বানটা, খুব ভালো খেয়েছি। আর আপাতত রাতের ডিনার সব দিদি করেই গেছে, তাই কোনো রকম চাপ নেই। আমার তো অফিসের কাজও রয়েছে, তো সেটাও করতে হবে। পেয়েছো? চলো চলো ব্যাগটা আমাদের আজকে বিকেলে হাঁটতে যাওয়ার কথা ছিল হাঁটতে যাব গার্ডেনের মধ্যে। এটা রাস্তার উপরে হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে আমাদের। ডিমার্টে গেছিলাম, ডিমার্টে সব কাজ হলো না, তো এখন আবার SM গ্র্যান্ডমার্ট যেতে হচ্ছে। ডিমার্টটা খুলে খুব একটা লাভ কিছু হচ্ছে না এক্সেপ্ট ফর আমাদের মান্থলি গ্রসারিজ। অ্যাকচুয়ালি কেপিএনও যেতে পারতাম, কেন আমরা এগিয়ে যাচ্ছি? আরে কেপিএন তো পাশেই ছিল, কেপিএনও তো সব তাও ঠিক। হ্যাঁ, SM গ্র্যান্ডে মোটামুটি সব জিনিস পাওয়া যায়। আর SM গ্র্যান্ডে যাচ্ছি যখন, আমার ইচ্ছা আছে কোরিয়ান নুডলস নেবো। অনেকদিন ধরে ভাবছি কোরিয়ান নুডলসটা নেবো নেই আর না, খালি ভাবতেই থাকি। আচ্ছা দেখি কোরিয়ান নুডলস পেলে কোরিয়ান নুডলস তুলবো কয়েকটা। SM গ্র্যান্ডে আমার কেনার ছিল, আর একজন পাগলই হয়ে গেছে কি ছেড়ে কি নেব। দেখাও তোমার হাতটা। কোরিয়ান নুডলস নিচ্ছি, অনেকদিন ধরে ভাবছি নেবো তা আজকে ভাবছি নিয়েই যাই। এখন বুলডাকটা নেবো না, বুলডাকটা পরে নেব। আমি এখন 3টা ভ্যারাইটি নিচ্ছি। কি নিচ্ছ দেখি? একটা নিচ্ছি শেজওয়ান কারি নুডলস, একটা নিচ্ছি এটা হচ্ছে ওরিয়েন্টাল স্টাইল ইনস্ট্যান্ট নুডলস, আর আরেকটা নিচ্ছি আরেকটা নিচ্ছি এটা কোরিয়ান রামিয়ান। বাজার টাজার থেকে এসে তারপরে ঢুকে পড়েছিলাম কিচেনে। অলরেডি টাইম দেখতেই পাচ্ছ, 10:15 হয়ে গেছে। ডিনার অলরেডি লেগে পড়েছে। ডিনারে কি আছে একবার ঝটপট দেখিয়ে দিচ্ছি। আজকে রান্নাবান্না সব রূপায়দিই করে গেছে। এখানে রয়েছে ডাল, এটা মনে হয় মিক্স ডাল বানিয়েছে, তার সাথে আছে ডিমের কষা, ঝিঙা পোস্তা বানিয়েছে, কিন্তু ঝিঙা পোস্তাটার মধ্যে মশলাপাতি সব ঢেলেছে।
আর গতকালকের ফুলকপি তরকারি আছে। এটা ভাইয়ের মিলটা বানিয়ে রেখেছি আমি, লেমন বাটার সস। ও তো এখন একটু অন্যরকম খায়। আর আমার ভাত, রিনির রুটি, সবার 3 জনের 3 রকমের খাওয়া দাওয়া। বাড়িতে প্রচুর রান্নাবান্না। তো আমি এটা বানিয়ে রেখেছি, ভাই এখনো জিম থেকে আসেনি। আচ্ছা, তুমি এখন কি দেখছো এটা পাই দেবে? ইউ এটা কি শেষ, লাস্ট এপিসোড? এটা লাস্ট এপিসোড নয়। আমরা অন্য কিছু চালাতে পারি খেতে খেতে। আমি ভাবলাম তুমি ভিডিও শোনা জিজ্ঞাসা করছো। না, ক্যান উই প্লে সামথিং এলস? ইয়েস, রয়্যালস। আমরা সাথে সাথে দুটো সিরিজ দেখছি, একটা রয়্যালস। আমি দেখছি না এটা, তুমি সাথে সাথে দুটো সাইমালটেনিয়াসলি দুটো সিরিয়াল দেখছো। ইউটা আমি দেখি। হ্যাঁ, রয়্যালসটা চালাও। মানে ভীষণ ভীষণ বিরক্তকর সিরিয়াল লাগছে আমার রয়্যালসটাও, বাট ঠিক আছে, অ্যাটলিস্ট খাওয়ার সময় মাথা লাগানোর মতো কিছু, মাথাটা খাওয়ার দিকে দেওয়াটাই বেটার। তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাইও ঢুকছে গেট দিয়ে, দরজা খোলার আওয়াজ পাচ্ছি। আর খেয়ে উঠে তোমাদেরকে বলবো যে যেটা একটা টপিক নিয়ে বলেছিলাম তোমাদেরকে ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশনটা খেয়ে ওঠার পর একটু লম্বা ইনফরমেশন হতে চলেছে। খাওয়া দাওয়া করে উঠে এসে এখন বারান্দাতে দাঁড়িয়েছি। এখন জাস্ট হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে আর বেশ সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। একদম শরীরটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে গিয়ে ঘুমাবো। এই পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে, নিচে দেখতে পাচ্ছ হয়তো। যেটা বলছিলাম, আওয়াজটা আর হচ্ছে না। যাই হোক, যেটা বলছিলাম, এরকম শরীরটা ঠান্ডা হবে, তারপরে গিয়ে যা একটা দারুণ ঘুম আসবে না। লাস্ট 3 দিন ধরে কিন্তু এরকম রাত্র করে বৃষ্টি হচ্ছে। কাছাকাছি 11টা, 11:30 নাগাদ বৃষ্টিটা শুরু হয়। কালকে আরও একটু দেরি করে হয়েছিল, কালকে 12:30, 1:45 নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল। প্রায় 3-4 ঘন্টা কন্টিনিউয়াস ঝিরিঝিরি পড়েই গেছে। সকালবেলাও সব ভেজা ভেজাই ছিল। ভালো, এরকম ওয়েদার হয়ে গেল তো দারুণ, আর কি বলার আছে। ব্যাঙ্গালোর থেকে না এই জন্যই কমপ্লেন করা যায় না, ব্যাঙ্গালোরের বিষয়ে বেশি কিছু বলা যায় না, কারণ ওয়েদারটা অ্যাকচুয়ালি তো টেনে রাখে তোমাকে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে একটা ইনফরমেশন শেয়ার করবো। ইনফরমেশনটা হচ্ছে, অনিন্দিতা কাল একটা কমেন্টে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কিছু চাইনিজ রেস্টুরেন্টস রেকমেন্ড করতে। বাবা, পিছনে দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে। এনিওয়ে, কথাটা এগুলো পিছন দিকে এগুলো চোখে এসে পড়ে, তখন আর অন্যদিকে কথাটা ঘুরে যায়। সরি, আবার আসছি কথাতে। অনিন্দিতা বলেছিল কাল যে একটা কিছু চাইনিজ রেস্টুরেন্টস রেকমেন্ড করতে। তো আমি আমার জানা মতো আমি যেখানে যেখানে ট্রাই করেছি সেই হিসাবে একটা লিস্ট রেডি করেছি কিছু চাইনিজ রেস্টুরেন্টসের। আই থিঙ্ক দিজ আর লাইক দ্য টপ চাইনিজ রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোর। আমি আরও রিসার্চও করেছি, ভাবলাম যে ঠিক আছে, যখন রেকমেন্ডই করছি একটু ভালো করে রিসার্চ করি। কিন্তু মোটামুটি যে কটা টপে আছে সে কটাতে আমার অলরেডি যাওয়া, আমি অলরেডি সবগুলোতে গিয়েছি। তার মধ্যে হয়তো কিছু কিছুর মধ্যে রিনিউও গিয়েছে, কিন্তু ভাবছি চলো আজকে তোমাদের সাথে টপ 10 চাইনিজ রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোরের লিস্টটা শেয়ার করি। ব্যাঙ্গালোরে যখন চাইনিজ রেস্টুরেন্টসের কথা উঠে, একটা রেস্টুরেন্টের নাম না নিয়ে না আমি পারি না। যদিও আগেই ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত যে সেই রেস্টুরেন্টটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন আর সেই রেস্টুরেন্টটা এক্সিস্ট করে না। কিন্তু আমার ভীষণ প্রিয় একটা রেস্টুরেন্ট ছিল এক সময়। লকডাউনের সময় আই থিঙ্ক বিজনেস ঠিকঠাক করে করতে পারেনি আর তখন বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এত দারুণ, এর থেকে বেটার চাইনিজ আমি কোথাও খাইনি। ইন টার্মস অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস, অ্যাফোর্ডেবিলিটি, সব দিক থেকে। পপসিস যদি তোমরা শুনে থেকেছ, পপসিস করে একটা রেস্টুরেন্ট ছিল কোরমাংলাতে, কোরমাংলা 5th ব্লকে, এম্পায়ার যেই রাস্তাটাতে আছে সেখানেই ছিল। ওখানে একটা ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডসের জাস্ট পেছন দিকেই একটা রেস্টুরেন্ট ছিল। কলেজের টাইম থেকে আমরা সেই রেস্টুরেন্টে যেতাম। আর এটা কোনো ছোটো মোটো ওই স্টল টাইপের চাইনিজ রেস্টুরেন্ট ছিল না, বেশ সুন্দর। ভিতরে ইন্টেরিয়ার্সটা পুরোটা ব্যাম্বু দিয়ে করা ছিল, বাঁশের ইন্টেরিয়ার্স করা ছিল। এত ভালো লাগতো সেই রেস্টুরেন্টটা। রিনিকে নিয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। লকডাউনের পরপর রিনিকে নিয়ে একবার গিয়েছিলাম, তারপরে আর খুঁজে পাইনি। তখন জানতে পারলাম যে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। সো দিস এপিসোড ইজ এ ট্রিবিউট টু পপসিস, কারণ পপসিসের উপরে আমি কোনো চাইনিজ রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে এখন পর্যন্ত খুঁজে পাইনি। বাট দিস নেক্সট আপকামিং, যেগুলো আমি নামগুলো তোমাকে বলছি, the following 10 are the top 10 Chinese restaurants in Bangalore according to me. লিস্টটা শেয়ার করার আগে আরও একটা কথা বলে দেওয়া উচিত যে এই লিস্টটা কিন্তু আমার প্রেফারেন্স ওয়াইজ র্যাঙ্কিং করা না। জাস্ট এই সব রেস্টুরেন্টসগুলো আমার মনে হয় দিস সার্ভ রিয়েলি গুড চাইনিজ ফুড। তো তোমরা ডেফিনেটলি এগুলোর মধ্যে যে কোনো একটা ট্রাই করতে পারো, হাইলি রেকমেন্ডেড। তো শুরু করছি। প্রথমে আমার লিস্টে রয়েছে হলো শেজওয়ান ড্রাগন। অনেকে হয়তো শুনেছ, শেজওয়ান ড্রাগন হচ্ছে
বাসাভানাগুড়িতে BMS কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের খুব কাছেই, হনুমন্তনগরের কাছাকাছি। ওদের আরও দুটো ব্রাঞ্চ আছে, HSR লেআউটে সেক্টর 1-এ একটা রয়েছে, আর একটা আছে AECS লেআউট কুন্দনাহাল্লিতে। তো 3টে ব্রাঞ্চ আছে ব্যাঙ্গালোরে, কিন্তু যেটা বাসাভানাগুড়ির রেস্টুরেন্টটা সেটা হচ্ছে সব থেকে পুরনো, আর ওটাই হচ্ছে ফার্স্ট ওদের। আমি ওখানেই গিয়েছি আর কয়েকবার গিয়েছি প্রায়, কিন্তু এখন আই থিঙ্ক অলমোস্ট 10 বছর হয়ে গেছে যে আমি আর যাইনি। না 10 বছর না, 10 বছর একটু বেশি বলে দিলাম, 6-7 বছর তো হয়ে গেছে যে আমি আর যাইনি। তবে অর্ডার করে খেয়েছি, অ্যান্ড দে আর স্টিল গুড। ওখানে মাস্ট ট্রাইয়ের মধ্যে রয়েছে, আমি লিস্টটা লিখে রেখেছি, আমি দেখে দেখে বলবো, আমি না দেখে বলতে পারছি না। জেনারেল সোস চিকেন, ওদের জেনারেল সোস চিকেনটা দারুণ হয়। ওদের আর একটা ছিল ক্রিসপি স্পিনাচ চিকেন, যেটা এখন আর ওদের মেনুতে নেই, কেন সরিয়ে দিয়েছে জানি না। ইট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিটস, দারুণ হতো খেতে। আই হ্যাভ নো আইডিয়া কেন ওটাকে সরিয়ে দিয়েছে। শেজওয়ান ড্র্যাগন স্পেশাল নুডলস আছে একটা, লিফু নুডলস, মালাকা ফ্রাইড রাইস অ্যান্ড প্রনস চায়না টাউন গ্রেভি। এই কটা জিনিস আমার হাইলি রেকমেন্ডেড। আমি ওখানে প্রচুর জিনিস ট্রাই করেছি, বাট দিজ আর ফিউ দ্যাট আই রেকমেন্ড। আর তোমরাও একটু রিসার্চ করে নিতে পারো নিজেদের মতো করে, তোমরাও দেখবে যে এই জিনিসগুলো মানুষরা কিন্তু বারে বারে রেকমেন্ড করে। ওদের ট্রিপল শেজওয়ান ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়, তো এটাও ট্রাই করে দেখতে পারো। সেকেন্ড অন মাই লিস্ট ইজ সাংহাই কোর্ট। এটা রিসেন্টলি ডিসকভার করেছি, তোমরা আমাদেরকে দেখেছো, আমাদের বাড়ির কাছেই একটা সাংহাই কোর্ট আছে, বিনায়কা লেআউট, হার্লো রোডে। সেখানে আমরা প্রচুর যাই এখন, মাঝে মধ্যেই মানে স্টার্টার খেতে ইচ্ছা করলে আমরা চলেই যাই এখানে। আমার বাড়ির থেকে হার্ডলি হাঁটা পথে 5-7 মিনিট লাগে। এটা ওদের আরও 8টা আউটলেট আছে আই থিঙ্ক, হ্যাঁ ইফ আই এম নট রং, ওদের 8টা আউটলেট আছে। কোথায় কোথায় আছে এক্স্যাক্টলি আমি এক্স্যাক্ট লোকেশনগুলো সব তোমাদেরকে ডেসক্রিপশনে কিন্তু পিন করা থাকবে, তোমরা ওখানে চেক আউট করে নিতে পারবে। তবে লোকেশনস হচ্ছে, একটা হচ্ছে বিজয়া ব্যাংক লেআউট বানারঘাটা রোডে, DLF টাউনশিপ বা বেগুর, অ্যাপল সিটি গুঞ্জুর, JP নগর 7th ফেজ, উত্তরাহাল্লি বনশঙ্করি 5th স্টেজ, সিগেহাল্লি কাডুগোডি অ্যান্ড নারায়ণাপুরা হেন্নর। এগুলো হচ্ছে বাকি ওদের আউটলেটস, কিন্তু আর আমাদের বাড়ির কাছে তো রয়েছেই। ওদের মাস্ট ট্রাই আইটেমস হচ্ছে লেমন বেজেল চিকেন, যেটা ওদিনও খেয়েছি। লেমন বেজেল ফিশটাও ট্রাই করতে পারো, লেমন বেজেল সসটাই ওদের দারুণ হয়। তার সাথে চিলি গার্লিক ফিশ, মিক্সড কৈথই, যেটা রিনির খুবই পছন্দ। দিজ আর ফ্ল্যাট নুডলস বাই দ্য ওয়ে, যদি তোমরা ফ্ল্যাট নুডলস পছন্দ করো দারুণ লাগবে ওদের খেতেটা। জিঞ্জার ক্যাপসিকাম ফ্রাইড রাইস, ড্র্যাগন চপসুই অ্যান্ড কুং পাও চিকেন। সো দিজ আর দ্য মাস্ট ট্রাইজ যদি তোমরা সাংহাই কোর্টে যাচ্ছ। থার্ড আসছি আন্টি ফাংস। তোমরা হয়তো শুনেছো, আন্টি ফাংস অ্যাকচুয়ালি শুরু হয়েছিল অনলাইন কিচেন দিয়ে, মানে বেসিক্যালি ক্লাউড কিচেন দিয়ে, কিন্তু নাও দে হ্যাভ গ্রোন ইনটু হ্যাভিং দেয়ার ওন এস্টাবলিশমেন্টস, মানে অফলাইন আউটলেটসও রয়েছে। কালকে তোমাদের বলছিলাম একটা রিসেন্টলি আমাদের বাড়ির কাছেই খুলেছে, সেটা হচ্ছে কায়কোন্দ্রাহাল্লি সরজাপুর রোডের একটা আন্টি ফাংস খুলেছে। 1 মাসও হয়নি এখন খুলেছে। রোজ অফিস থেকে আসা যাওয়ার পথে চোখে পড়ে, আর তখনই ভাবি যে না, এর মধ্যে তো যেতেই হবে। আন্টি ফাংস থেকে আমরা অর্ডার করে অনেকবার খেয়েছি, অ্যান্ড অ্যামেজিং ফুড। ওদেরও এটার বাদে আলাদা করে আরও 2টো ব্রাঞ্চ আছে, মানে যেটা ওদের মেইন ব্রাঞ্চ সেটা হচ্ছে MS রামাইয়া কলেজ, নিউ বেল রোডের কাছাকাছি। এর বাদে এখানে একটা, যেটা বললাম কায়কোন্দ্রাহাল্লিতে, এটা একদম রিসেন্টলি নতুন খুলেছে। তার বাদে ইয়েলহাঙ্কা স্যাটেলাইট টাউনে আরও একটা ওদের রেস্টুরেন্ট আছে। বাকি কিছু এরিয়াজ থেকে ওরা এখনও ক্লাউড কিচেনই শুধু চালায়, যেমন বোমানাহাল্লি, ইন্দিরানগর, আরও কোথায় যেন ছিল ওদের, আরও আই থিঙ্ক মারাথাল্লিতে একটা আছে, আর বানারঘাটা রোডেও আই থিঙ্ক আছে। তো 4-5টা ওদের রেস্টুরেন্ট আছে, লোকেশনস আছে, যেখান থেকে ওরা শুধু ডেলিভারি করে বা টেক ওয়ে নিয়ে যেতে পারো। ওদের মাস্ট ট্রাই আইটেমস হচ্ছে বার্মিজ খাওসুয়ে, চিলি প্লাম ফিশ, কিন্তু চিলি প্লাম ফিশটা আজকাল মেনুতে দেখছি না, হয়তো ওরা সরিয়ে দিয়েছে। অ্যান্ড আন্টিজ স্পেশাল হাক্কা নুডলস বা ফ্রাইড রাইস, সেটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। ফোর্থ অন মাই লিস্ট ইজ গ্রিন অনিয়ন। এটাও অনেক পুরনো রেস্টুরেন্ট, আমি অনেক বছর ধরে যাচ্ছি, আই থিঙ্ক মোটামুটি 15 বছর ধরে এই রেস্টুরেন্টটা এক্সিস্ট করে। আর ওদের একটাই রেস্টুরেন্ট ছিল, যেটা ছিল অশোকনগরে, বেসিক্যালি ব্রিগেড রোডের কাছাকাছি। সার্চ করলে পেয়ে যাবে, একদম ঠিক
ব্রিগেড রোডের সার্কেলটা একটু ক্রস করে গেলে ওখানে একটা মেঘনা ফুডস আছে, মেঘনা ফুডসের অপোজিটে রাস্তাটা দিয়ে ভিতর দিকে ঢুকে গেলে ওখানে একটা কর্নার হাউস আছে, রাইট? কর্নার হাউস ইজ দ্য ল্যান্ডমার্ক। কর্নার হাউসের একদম পাশেই গ্রিন অনিয়নের রেস্টুরেন্টটা। ছোটো রেস্টুরেন্ট, খুব বিশাল কিছু না, কিন্তু দারুণ মানে অ্যাম্বিয়েন্সও মোটামুটি ডিসেন্ট অ্যান্ড ভেরি গুড ফুড, ভেরি ভেরি ডিলিশিয়াস ফুড। ওদের এই একটা চাইনিজ রেস্টুরেন্ট যেখানের মধ্যে ল্যাম্বও পাওয়া যায়, তো তোমরা যদি ল্যাম্ব পছন্দ করো বা বেসিক্যালি মাটন যদি পছন্দ করো ওখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো। গ্রিন অনিয়নের সেই ব্রিগেড রোডের বা অশোকনগরের আউটলেটটা বাদে ওদের আরও এখন দুটো আউটলেট আছে। একটা হচ্ছে আউটার রিং রোড বেলান্দুর, অ্যাকচুয়ালি এখানে আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা আউটলেট আছে, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 3-4 কিলোমিটার। আরও একটা আউটলেট হচ্ছে হলো কোলস রোড ফ্রেজার টাউনে। আর ওদের মাস্ট ট্রাই আইটেমস হচ্ছে ফিশ চিলি, অয়েস্টার সস, সাংহাই ফ্রাইড রাইস, ক্রিসপি স্পিনাচ চিকেন, যেটা এখানেও আছে, ডেফিনেটলি ট্রাই করতে পারো। ক্রিসপি স্পিনাচ প্রনসও আই থিঙ্ক পাওয়া যায়, ওইটাও ট্রাই করতে পারো। রোস্ট চিলি ল্যাম্ব মাস্ট ট্রাই, যদি তোমরা মাটন খেতে পছন্দ করো রোস্ট চিলি ল্যাম্ব অ্যান্ড গ্রিন অনিয়ন ইজ আ মাস্ট ট্রাই, এটা একদম বাদ দেবে না। অ্যান্ড থাই ফ্রাইড নুডলস, ভেরি ডিলিশিয়াস। যাই হোক, এত খাওয়ার কথা বলে না মুখে জল এসে পড়ছে। এবার যাচ্ছি আমাদের লিস্টের 5th রেস্টুরেন্ট, ওটা হচ্ছে চাউম্যান। চাউমিন হচ্ছে একটু অ্যাকচুয়ালি ইন্ডো শুধু না, ক্যালকাটা চাইনিজ বলতে পারো, মানে কলকাতা স্টাইলের চাইনিজ ওখানে খুব পপুলার। অ্যান্ড দে হ্যাভ 8 ব্রাঞ্চেস অ্যাক্রস ব্যাঙ্গালোর, বেলান্দুর, ইলেকট্রনিক সিটি, কোরামাংলা, আরেকেরে, মারাথাহাল্লি, ইন্দিরানগর, কল্যাণনগর অ্যান্ড সাহাকার নগর, এইগুলো জায়গায় রয়েছে আমাদের বাড়ির কাছাকাছি। অবভিয়াসলি বেলান্দুর পরে সেটাও অফিসে আসা যাওয়া হতে আমরা প্রায় দেখি। রিনি অনেকবার বলেছে চাউমিনে গিয়ে খাবো, কিন্তু যাওয়ার হয় না, অর্ডারই করে দেওয়া হয় যখন চাইনিজ খেতে ইচ্ছা হয়। সেই আন্টি ফাংস না হলে চাউমিন এগুলো জায়গার থেকে আমরা খাওয়ার অর্ডার করে দিই, চাইনিজ মোস্টলি। তার বাদে আরও অর্ডার ওয়াইজ আরও রেস্টুরেন্ট আছে, ওগুলো তোমাদেরকে অন্য সময় বলবো। বাইরে গিয়েই খেও, আই থিঙ্ক দ্যাট এক্সপিরিয়েন্স ইজ বেটার। চাউমিনের মাস্ট ট্রাই ডিশেস হচ্ছে কলকাতা স্টাইল চিলি চিকেন বা চিলি ফিশ অর চিলি প্রনস, রোস্টেড পোক ইন চিলি প্লাম সস। মানে আমার বলতে বলছি না, আমার মুখে একদম জল এসে পড়ছে। হুনান ফিশ, বেসিল ফ্রাইড রাইস অ্যান্ড দেয়ার চাউম্যানস স্পেশাল নুডলস, ডেফিনেটলি ট্রাই করো। 6th on my list is China Pearl. China Pearl এর দুটো আউটলেট, একটা আউটলেট হচ্ছে কোরবাংলা 6th ব্লকে, আরও একটা আউটলেট হচ্ছে কামানাহাল্লিতে। অ্যান্ড ওদের মাস্ট ট্রাই আইটেমস হচ্ছে বার্ন গার্লিক মিক্সড ফ্রাইড রাইস, গ্রিন ড্র্যাগন চিকেন অর প্রন, থাই কোয়াড স্যুপ অ্যান্ড মিক্সড মালয়েশিয়ান নুডলস। মালয়েশিয়ান নুডলস অ্যাগেন ফ্ল্যাট নুডলস, যদি তোমরা ফ্ল্যাট নুডলস খেতে পছন্দ করো ডেফিনেটলি ট্রাই করতে পারো। 7th on our list is Hunan Restaurant. অ্যাগেন হুনান রেস্টুরেন্টেরও দুটো আউটলেট, একটা কোরবাংলা, একটা নিউ বেল রোডে, কিন্তু কোরবাংলার আউটলেটটা আই থিঙ্ক সেই লকডাউনের আশেপাশে ওটাও বন্ধ হয়ে গেছে, সো ব্যাড লাক। বাট যদি তোমাদের হুনান রেস্টুরেন্ট ট্রাই করতে হয় ইউ উইল হ্যাভ টু গো অল দ্য ওয়ে টু নিউ বেল রোড। মাস্ট ট্রাই আইটেমস আর থাই সি ফুড স্যালাড, চার সেও বাও, হুনান সুপ্রিম, ব্রেসড হাক্কা ডাক and prawn with spicy exo sauce. হ্যাঁ, হুনানের ডাকও পাওয়া যায়, অ্যান্ড হুনান ইজ আ লিটল অন দ্য এক্সপেন্সিভ সাইড, একদম যে বাজেট ফ্রেন্ডলি এটা বলবো না, বাট দেয়ার ফুড ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট অ্যান্ড খুব ভালো অ্যাম্বিয়েন্স। একটু যদি ভালো চাইনিজ রেস্টুরেন্টে যেতে চাও, অ্যাকচুয়ালি ভালো তো সবগুলোই, মানে একটু পশ টাইপের চাইনিজ রেস্টুরেন্টে যেতে চাও ইউ ক্যান ট্রাই হুনান। খুব একটা পকেটে হোল করবে না, বাট স্লাইটলি এক্সপেন্সিভ দেন দ্য আদার ইন দিস লিস্ট। 8th on my list is the Dragon Chinese Restaurant. এটা হচ্ছে হলো জয়ানগর 5th ব্লকে TMC লেআউটে। ছোটোখাটো রেস্টুরেন্ট, বেশি সিটিংও নেই ওদের, আই থিঙ্ক 6-7টাই টেবিল আছে, দে ক্যান হার্ডলি সিট লাইক 20-25 পিপল। তো একবার ট্রাই করতে পারো, তো খাওয়ার খুব ভালো। অ্যান্ড দেয়ার মাস্ট ট্রাই ইজ চিকেন ইন অয়েস্টার সস, নামপ্রিক ফিশ অর প্রন, লিফু মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড থাই বেসেল চিকেন ফ্রাইড রাইস অর চিকেন নুডলস। তো এগুলো হচ্ছে ওদের মাস্ট ট্রাই। এবার আমরা লিস্টের শেষের দিকে চলে এসেছি। 9th on our list is Bangalore Mandarin, which is in Hoysala Nagar Indira Nagar Stage 2 তে রয়েছে।
ব্যাঙ্গালোর ম্যান্ডারিনের একটাই আউটলেট আমার জানা মতো, আমি অনেক সার্চ করেছি যে আরও আশেপাশে রয়েছে কিনা, কিন্তু আমি কোনোখানি খুঁজে পেলাম না। আমার ইনফরমেশন বা গুগলের ইনফরমেশন মতো একটাই আউটলেট আছে ব্যাঙ্গালোর ম্যান্ডারিনের, হুইচ ইজ ইন ইন্দিরানগর স্টেজ 2। ওদের মাস্ট ট্রাই হচ্ছে বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস, যেটা আমি খুব পছন্দ করি ওখানের বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস। বাকি জায়গাতেও আমার ফ্রাইড রাইস তো এমনিও পছন্দ, বাট কি বলছিলাম, ব্যাঙ্গালোর ম্যান্ডারিনের ফ্রাইড রাইস, বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস ইজ রিয়েলি গুড। ওদের প্রন টেম্পুরাটা ট্রাই করতে পারো অন ইন স্টার্টার্স, কুংপাও চিকেন অ্যান্ড স্লাইসড পোক অ্যান্ড ব্রকলি ইন অয়েস্টার সস। পোক অ্যান্ড ব্রকলি ইন অয়েস্টার সস ইজ জাস্ট ডিলিশিয়াস। যদি তোমরা পোক খাও ট্রাই করতেই পারো, মানে ট্রাই করতে পারো, রিকোয়েস্ট করছি না, প্লিজ ডেফিনেটলি গো অ্যান্ড অর্ডার। Our last on this list is Chutney Chang. I know this is not a typical Chinese restaurant. Chutney Chang হচ্ছে হলো একটা বুফে রেস্টুরেন্ট। They are Bangalore's longest buffet, if I may say so. লংগেস্ট চাইনিজ বুফে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি যদি বলতে পারি। চাইনিজের সাথে সাথে এখানে ইন্ডিয়ান ডিশেসও থাকে, বাট ওদের অনেক ভ্যারাইটি চাইনিজ আইটেমস থাকে বুফের মধ্যে। হট উইংস থেকে আরম্ভ করে বারবিকিউ চিকেন উইংস, এসব অনেক চাইনিজ আইটেমস থাকে। ফিশ অ্যান্ড অয়েস্টার সস, ফিশ অ্যান্ড হুনান সস, প্রনস। এই যদি তোমরা বুফে যেতে চাও, চাইনিজ যদি পছন্দ আর আনলিমিটেড খেতে চাও, ডেফিনেটলি ট্রাই চাটনি চ্যাং। চাটনি চ্যাংয়ের দুটো আউটলেট ছিল, একটা জয়নগরে, যেটা আমি দেখলাম যে এখন টেম্পোরারিলি ক্লোজড দেখায়। লাস্ট 6-7 দিন আগে দেখছি আপডেট করেছে টেম্পোরারিলি ক্লোজড, হয়তো কিছু ওয়ার্ক চলছে। তার বাদে আরও একটা রেস্টুরেন্ট, যেটা আরও একটা আউটলেট চাটনি চ্যাংয়ের হচ্ছে চার্চ স্ট্রিটে। যদি তোমরা চার্চ স্ট্রিট ব্রিগেড রোডের কাছাকাছি ওইদিকে যাচ্ছ, ডেফিনেটলি বুফে ট্রাই করতে হলে ওখানে যেতেই পারো। ইটস কোয়াইট অ্যাফোর্ডেবল, আই থিঙ্ক 950 রুপিস পরে, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড এভরিথিং। সো 950 রুপিসে প্রচুর ডিশেস থাকে, আই থিঙ্ক 40+ ডিশেস তো থাকেই ওদের সব মিলিয়ে, স্যালাডস অ্যান্ড ডেজার্টস ইনক্লুডিং, প্রায় 40+ ডিশেস থাকে, অ্যান্ড ফুড ইজ রিয়েলি গুড। সো যদি বুফে ট্রাই করতে চাও, চাইনিজ বুফে ট্রাই করতে চাও, চাটনি চ্যাং ইজ এ মাস্ট। এক জায়গায় বসে বসে তোমাদের 10টা রেস্টুরেন্টের লিস্ট তো বলে দিয়েছি। আমি তো এখানে বসে বসে এইসব গল্প করে ফেলেছি। রিনি এদিকে বসে ল্যাপটপ নিয়ে, সাথে তুমি দি রয়্যালসি দেখে যাচ্ছ। আমি ভাবলাম তুমি ইউ চালিয়ে বসেছো, আমি যখন নেই। I thought you would be seeing you. এটা দেখার জন্য একটু কনসেন্ট্রেশন লাগবে, এটা তো কিছুই লাগছে না, কিছুই হচ্ছে। আমি বললাম না, ভেরি ইরিটেটিং লাগছে, সবগুলো মাথার মধ্যে টাক টাক করে মেরে আছি। আমি রিভিউজ পড়ছিলাম, সবাই এত ব্যাশ করেছে এই সিরিজটাকে। তারপরে আমি কালকে যখন দেখছিলাম, কালকে রিনি চলে গেছিল, তা আমি বসে বসে একটা এপিসোড পুরো দেখেছি। আর মানে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। এই জন্য তো আমি বসে নেই এখন এখানে, এই জন্য তো আমি দেখে বসে তুমি এটা বন্ধ করে দিয়ে ইউ দেখছো। এনিওয়ে ঠিক আছে, তবে উনি এত কিছু বলছি তো আমি অনেকেই জানো না, যারা জানো না তাদেরকে বলছি, নেটফ্লিক্সে এই সিরিজটা আছে ইউ, মানে আমি তো ভীষণভাবে রেকমেন্ড করব। ইটস আ ক্রিপি সিরিজ, যারা ক্রিপি সিরিজ দেখতে পছন্দ করো, ক্রিপি সিরিজ, ইটস আ মার্ডার থ্রিলার, যেটা রিনির খুব পছন্দ। ইউ নো কি হচ্ছে, বাট কিভাবে হয় সেটা দেখাটাই হচ্ছে এটা ফান। And এটা সিজন 5 চলছে বাই দ্য ওয়ে, এন্ড দিস ইজ দ্য লাস্ট সিজন। আমি রক্ষা পাই এটা বন্ধ হলে, বাপ রে, ইউ করে করে রিনি পাগল হয়ে যায়। ইউ ইভেন আমি যাদেরকে বলেছি তারাও পাগল, এরকম অবস্থাও ইউ এর জন্য পাগল। সো এনিওয়েজ, যদি তোমরা দেখে থাকো কমেন্ট করো, যদি না দেখে থাকো দেখে আমাকে জানিও। আজকে তোমাদের কমেন্টসগুলো নিয়ে বসছি না, আজকে অনেকটা এমনিতেই লম্বা ইনফরমেশন হয়ে গেছে, অনেক বেশি বকবক হয়ে গেছে। তো তোমাদের কমেন্টস নিয়ে বসবো কাল কমেন্টস নিয়ে প্রচুর আড্ডা দেবো। তা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। ও, আমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আমরা আবার আসছি কাল একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।